আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা রাস্তাঘাটে চলি, চলার পথে অনেক সময় আমরা দেখতে পাই অনেক মানুষ শহরে আসে গ্রাম থেকে আইসে আত্মীয় স্বজনের বাসায় না পেয়ে পরে পকেটে টাকা পয়সাও থাকে না এবং খাওয়া দাওয়াও করতে পারে না, অসহায়ত্ব ভোগ করে এবং রাস্তায় থাকে। তো এর ভিতরে মানুষ ভালো আছে, খারাপও আছে। আমি ভালো খারাপের বিচার বিশ্লেষণে যাচ্ছি না। তো এর ভিতরে আমার পাশে একজন মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, উনি ওনার বাড়ি চট্টগ্রাম, উনি ঢাকায় কয়েকদিন যাবত আসছে। হয়তো কেন আসছে আপনারা একটু শুনুন। ভাইয়া, বলেন আপনার প্রবলেমটা বলেন। ধরেন এটা ধরেন, ধরে বলেন কি সমস্যা, কবে আসছেন, কেন আসছেন, এখন আপনার চিন্তা ভাবনা কি, বলেন। বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি মানে চট্টগ্রাম যেতে চাই। হ্যাঁ, আর বিশেষ করে আমার বাড়িঘরও নাই, মা বাবা নাই, হ্যাঁ? মানে যাবার মতো কোনো রাস্তা নেই। এজন্য চাকরিও পাইতেছি না, এখন থাকতেছি রাস্তায় রাস্তায়। এখন মনে করেন কিছু টাকা পয়সা পাইলে চট্টগ্রাম চলে যাইতাম চাই আর কি। আর খাওয়া দাওয়া খাইতাম চাই। মানে আপনি চট্টগ্রাম থেকে ঢাকা কিসের উদ্দেশ্যে আসছেন, মানে কার কাছে আসছেন, ও, এটা বলেন, কার কাছে আসছেন? কেউ হ্যাঁ, কাছে আসিনি, এমনি চাকরি পাইলে করবো আর কি। পরিচিত কেউ নাই। আপনার পরিচিত আইডি তো আইডি কার্ড আছে, আপনার আইডি কার্ড আছে? আইডি কার্ড হয় নাই। হ্যাঁ, আইডি কার্ড করিনি। এই জন্য আইডি তো কার্ড হইতেছে করেন না। না? এই জন্য তো চাকরি পাইতেছি না, বুঝুন না, আইডি কার্ড ছাড়া পরিচয় ছাড়া কেউ চাকরি দিচ্ছে না। আইডি আমি কার্ড না থাকলে আপনাকে মানুষ চাকরি দিবে কিভাবে বলেন? ওইটা না বানায় সমস্যা হয়েছে, আইডি কার্ড আর বানাই নি। আপনাকে হ্যাঁ, যে বানাই এক দিবে কি জায়গায় মা বাবা চাকরি নাই। দিব, আমিও আপনি যে বানাইতে পারি একটা না টাকা আকাম দিয়ে। কইরা যাইবেন না, তার নিশ্চয়তাটা কি এটা তো? এই জন্য তো সমস্যা, বুঝলেন? এখন আইডি কার্ড না বানায় সমস্যা তো হয়ে গেছি। আর আইডি টাকা কার্ড পয়সা কেন বানান নাই বলেন? তখন গুরুত্ব দিই নাই। তখন তো চাকরি এভেলেবল মানুষে দিতে, এখন তো আইডি কার্ড ছাড়া চাকরি দিচ্ছে না। আর বানাতে গেছিল না, বুঝুন। মানে আমার পিছনে তো দরকার নাই, আমিও চেষ্টা করিনি। আইডি কার্ড এই না আর কি। বানাইলে তো আপনার সমস্যা না। আর কোন সময় এগুলো কাজ করে সেটাও জানি না, আমি খবরটা নিতে পারবো করতে আইডি হয় আর আইডি কি। কার্ড বানাইতে হলো তো। আইডি কার্ড না হ্যাঁ, বানাইলে আপনি কেমনে কি করবেন? এই আর কি। এখন আপনি কি করতে চান? আপনার চিন্তা ভাবনা কি? আর চিন্তা ভাবনা, চাকরি যদি পাই চাকরি এদিকে করবো। আসেন, এদিকে যে আসেন, এখানে এদিকে আসেন। হুম, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, কথা কন, হুম, এদিকে আসেন, এই টেবিলটা আচ্ছা আচ্ছা, আলাদা দেখে। করেন। এখন আপনি কি করতে চান বলেন? এখন চাকরি পাইলে চাকরি করতে চাই, আর নাহলে কিছু। আপনাকে যে চাকরি দিব, হুম, এটার আইডি কার্ড কই? আর সেটা যদি না করা যায় তাহলে আমার কিছু সাহায্য হলে মনে করেন কি, তাহলে আত্মীয় স্বজনের চলে যেতাম চাই। আপনার কয় ভাই বোন? আমরা 5 ভাই 1 বোন এই। আপনি কয় নাম্বার? আমি 3 নম্বর এই। আপনার এলাকার মানুষের নাম্বার আছে নি? এলাকায় তেমন যাইও না, বেশিরভাগ তো সিলিন্ডার টাকা থেকে কাটাইছি মনে হয়। চট্টগ্রাম ছিলাম বেশি, বাসায় ক্যাটটা সাইডে করছি আর রেস্টুরেন্টে করছি। সেখানে কাটপাট সারাই করছিলাম, তখন চাকরি দিয়েছিল। এখন তাহলে কেমনে কি করবেন? এখন মনে করেন কিছু সহযোগিতা পাইলে তাহলে কত রকম কোচিং চললাম, এরপর একটা কাজ করলাম আগের জায়গায়। আগে যেখানে ছিলাম এখানে মাপটা সাইজের কোনো রকম বিকতাম চাই আর কি, বাসা ক্যাটটা চাকরি। সহযোগিতা পাইলে তো নিশ্চিত হুম, আপনাদের সহযোগিতা করবে না ভাই। হ্যাঁ এটা আর কি। আপনার তো একটা লাগবে, পরিচয় লাগবে, তাই না? যে পরিচয়টা আপনি কেমনে দিবেন? না, বলেন, আপনি যে পরিচয়টা দিবেন কেমনে? মানে আপনি এক ও, জায়গায় চাকরি নিলে কাগজপত্র জমা দেওয়া লাগে। হ্যাঁ, তা না হলে এখন দিনকাল খারাপ। আপনি দেখা গেছে চুরি করে ডাকাতি করে চলে গেলেন। তাহলে কারে ধরবো? আমি গিয়ে রেস্ট নিব কাকে কি, আপনার ইয়ে করবো? এটা ঠিক আছে, হ্যাঁ। কথাটা বুঝছেন? জি, দেন, এখন এখন আপনাকে যদি মানবিক দিক দিয়ে আপনাকে সাহায্য করি, এক জায়গায় চাকরি দেই, আপনি যদি কোথাও অকারণ করেন, তাহলে এই দায়ভার তো আমার উপরে কেউ নেই, মানে বর্তাইবো। আর আপনারা যে তো এটা চিনো ঠিক না, আছে। তাই না? আর আমি কিসের ভিত্তিতে আপনারা আমি এক জায়গায় দেবো বলেন?
তাই না? যে এটা যদি না করা যায় হ্যাঁ, এদিকে দাঁড়ান। কিসের ভিত্তিতে আমি এক জায়গায় দেব আপনারে? তাহলে প্রিয় দর্শক আপনারা দেখলেন যে এ ধরনের মানুষ এখন উনি হয়তো সত্যি অসুবিধায় আছে, কিন্তু আবার নাও থাকতে পারে। উনার মনে কোনো কিছু থাকতেও পারে। সেটা কিভাবে জাস্টিফাই করব? উনার ভোটার আইডি কার্ডও নাই। তো কাজেই আমি বলবো আপনারা যারা কাউকে চাকরি দিবেন অবশ্যই ভোটার আইডি কার্ডের প্রয়োজন, এবং তার পরিচিত ২-৩ জনের নাম্বার এবং গার্জিয়ান প্রয়োজন। তা না হলে কেউ কাউকে ঢাকা শহরে বা যেকোনো জায়গায় কেউ কাউরে রেফারেন্স করা বা রেফার করা ঠিক না। তো আমি এই ভদ্রলোকের জন্য শুভকামনা জানাচ্ছি। উনি হয়তো আর্থিক সমস্যায় আছে। আমি হয়তো ৳৫০ বা ৳১০০ বা খাওয়ার জন্য উনাকে আমি একটা অ্যামাউন্ট দেব। কিন্তু আমি উনাকে চাকরি দিতে পারব না। আমাকে তো অনেকেও চায়, সিকিউরিটি গার্ড চায়। কিন্তু আমি উনার পরিচয়পত্র নাই। আমি উনাকে দিয়ে আমি বিপদে পড়ব কিনা। তো কাজেই প্রিয় দর্শক আপনারা এই ব্যাপারটা খেয়াল করবেন। কাউকে যদি এরকম সহানুভূতিশীল দেখান, অবশ্যই নিজের দায়বদ্ধতা থেকে উনার ভোটার আইডি কার্ড এবং পরিচয় ভালোভাবে যাচাই বাছাই করে আপনারা কেউ নিজেই রাখেন অথবা কাউকে দেন, এই জিনিসটা খেয়াল রাখবেন। ধন্যবাদ। আমি গ্রিন রোড থেকে আমজাদ।